নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজ বানাবো চিকেন ক্যাবেজ রোল। থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টমেটো উপস্থিত, পেঁয়াজ উপস্থিত, ধনেপাতা উপস্থিত। এই রে, বাঁধাকপি নামের মেয়েটা কোথায় গেল? দিন দিন গ্ল্যামার বাড়ছে আর অন্যদিকে মন দিচ্ছে। পেয়েছি 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 পেয়েছি, ধরতে পেরেছি বাঁধাকপি। বাঁধাকপিটিকে প্রথমে কেটে নিতে হবে। কাটার একটা প্রসেস আছে, সেটা হলো এই ডাঁটি থেকে এইভাবে কেটে নিতে হবে। তাহলে দেখবেন পাতাগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। দেখুন আমি যেইভাবে করছি, দেখুন কত সুন্দরভাবে পাতাগুলো উঠে যাচ্ছে। এইভাবে একটা একটা করে খুলে নিতে হবে। এই যে এখানে দুটো খুলে নিয়েছি, এই যেদিকে এইভাবে। এই যে শিরা মতো আছে, এইগুলোকে আমরা এইভাবে তুলে দিচ্ছি সবগুলোকে। জলটা ফুটে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি লবণ আর সাদা তেল 1 চামচ। এবার এই পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাপানোর জন্য। চিকেনটা এবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নেব। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে অল্প, এবার একটা একটা করে তুলে নেব। চিকেনের পেস্টটি এবার একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার পেস্ট, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি। এগুলো সব এই চিকেনের পেস্টের সাথে দিয়ে দিলাম। আর দেব 1 চামচ সাদা তেল। এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আরেকটু এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সোয়া সস। এবার পাতাটা একটু ঠান্ডা করে নিয়েছি পাতাগুলোকে। এবার এর মধ্যে এই চিকেনের স্টাফিংটাকে অল্প অল্প করে দিয়ে এইভাবে, তারপরে আমরা এভাবে রোল পাকিয়ে নেব। দেখুন যেহেতু একটু জলে হয়ে গেছে, সেহেতু খুব সহজেই এটা রোল পাকানো হয়ে যাবে। এই যে এভাবে রোল পাকানো হয়ে গেছে। সবগুলো বাঁধাকপির পাতাতে চিকেনের পুর দিয়ে রোল পাকিয়ে নিয়েছি। এরকম একটা স্টিমারেতে আমি ওপরে তেল ব্রাশ করে নিচ্ছি। নিচে জলটা গরম হয়ে গেছে, তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এতে এই রোলগুলো একটা একটা করে দিয়ে দেব। কারোর যদি এইরকম স্টিমার না থাকে তো কোনো অসুবিধা নেই। সে এইরকম একটা গামলাতে জল গরম করে তাতে এইরকম ফুটো একটা থালা দিয়ে এইভাবে করতে পারে। আমি এরকম জিনিসেও দুটো দেখিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি এতে আগে করতাম, এখন ওই স্টিমারটা কেনার পর থেকে স্টিমারই করি। এইভাবেও হবে খুব সুন্দরভাবে। 15 মিনিট পরে এটা খুলছি। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন এদিকটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নামিয়ে নেব। এইভাবে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম থালাতে তুলে নিয়েছি। বাঁধাকপির প্রতিটি পাতায় পাতায় আছে পুষ্টিগুণ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে। বাঁধাকপি হজম শক্তি বাড়ায় আমাদের, সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আমাদের শরীরে মেদ কমাতে সাহায্য করে। তাই যারা ডায়েট করছেন তারাও এই রেসিপিটা অনায়াসেই খেতে পারবেন। এই অবস্থাতেও খাওয়া যাবে। হ্যাঁ, এবার এটাকে একটু ভালো মুখরোচক করার জন্য আর একটু
ভালো করার জন্য আমি এই প্যানেতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি সাদা তিল দিয়ে এটা একটু গরম হলে তাতে হালকা করে এগুলো একটু ফ্রাই করে নেব। এভাবে একটা একটা করে এতে দিয়ে দিচ্ছি। দিতে দিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো যে এটাকে সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করার পর আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার রান্নাঘরের চারপাশে কেউ নেই। আমি একটা সেদ্ধই খেয়ে নিয়েছি, দারুণ লাগে বিশ্বাস করুন। কেউ যদি এইভাবে ভেজে নাও খেতে চান কোনো অসুবিধা নেই, যারা ডায়েটে আছেন বিশেষ করে দারুণ লাগছিল সেদ্ধটা খেতে। আমার এরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এইরকমভাবে এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা হওয়ার জন্য উল্টিয়ে দেব। দুই পাশটাই এইভাবে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চিকেন ক্যাবেজ রোলগুলি এবার হয়ে গেছে, এবার তুলে নেব। বানাবো সেই জন্য টমেটো দুটোকে এইভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। টমেটোর সস করার জন্য টমেটোটাকে যদি পুড়িয়ে সস বানানো যায় তাহলে সেই সসের টেস্টটা খুব বেশি ভালো হবে। অনেকে দেখবেন টমেটোকে সেদ্ধ করে সস বানায়, সেটার থেকে যদি এইভাবে পুড়িয়ে করা যায় তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। টমেটোগুলোকে এইভাবে গাগুলো একটু কালচে কালচে করে পুড়িয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কা দুটিকে ঠিক একই রকম ভাবে একটু পুড়িয়ে নেব। পোড়া ছালগুলোকে এইভাবে একটু তুলে নিয়ে তারপরে মিক্সিতে এটার পেস্ট বানিয়ে নেব। কড়াতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, এবার তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি, দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিক্সড করে নিই। টমেটোর চাটনিটি রেডি হয়ে গেছে, এবার এটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ক্যাবেজ রোল। তো একটি আমি কেটে দেখাচ্ছি। এইরকম আমার ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি যতটা হেলদি ততটা টেস্টিও, আর তার সাথে যদি থাকে এই রকম টমেটোর চাটনি তাহলে তো কোনো কথাই নেই। এই রেসিপিটি আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যখন মন চাইবে তখনই খেতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো।